হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কী করে কুলের আচার অতি সহজেই আমরা বানিয়ে খেতে পারি। তো অনেক দিন আগে কুলগুলো আমি চটকিয়ে ছাদে শুকোতে দিয়েছিলাম। তো কুলগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, বলতে একদম মুচমুচে হয়ে গেছে। তো কুল কী করে শুকাতে হয় চটকিয়ে, এর ভিডিওটাও কিন্তু আমি আগের এপিসোডে তোমাদেরকে দেখিয়েছি। তো দেখতে থাকো, কুলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো। তো এগুলো এখন আমি নিয়ে যাব। তো কিচেনে চলে এসেছি। তো এইখানে আমি নিয়ে নিয়েছি, দেখো কুল, এইখানে আছে গুড়, এটা হচ্ছে কুসুলের গুড়, এইখানে আছে দেখে নিচ্ছ। এদিকে আছে মৌরি, মেথি, শুকনো লঙ্কা, জিরে, মানে এই কয়টা দিয়েই আজকে আমি বানাবো কুলের আচার খুব সহজেই। তো শুকনো কুলের মধ্যে আমি কিছুটা জল দিয়ে এটা আমি 10 মিনিটের মতন রেখে দেবো। কুলগুলো ধোয়াও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো ফার্স্ট আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এক এক করে এগুলো আমি খুব সুন্দর করে মশলাগুলো আমি ভেজে নেব। ফার্স্টেই আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব, কারণ শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, কারণ ধীরে ধীরে ভাজতে হয়, একটু মুচমুচো করতে হয়। তো শুকনো লঙ্কাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নেব, একটু লাল লাল করে, অনেকটা মুচমুচো করে। এদিকে একটু মানে পাঁচফোড়নটা রেখে দিচ্ছি আর কি সম্বারা দেওয়ার জন্য। ওটা তেলের উপর দেওয়ার জন্য হালকা করে আমি জিরে আর মৌরিটা রেখে দিলাম। তো দেখো শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, এটা আরেকটু ভাজতে হবে, যেহেতু সেখানে মশলাগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে আমি ধীরে ধীরে ভেজে নেব, আর এটা খুব হালকা আঁচে ভাজতে হবে। আর এটা কিন্তু খুব সুন্দর মুচমুচো করতে হবে ভেজে, কিন্তু বেশি লাল লাল করা যাবে না, এটা হালকাভাবে ভেজে নিতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো ভাজাটা কী করে করতে হবে, কতটা করতে হবে। তো কড়াইটা আমি আবারও বসিয়ে দিলাম, আর এদিকগুলো কুলগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খুব সুন্দরভাবে আমি ধুয়ে উঠিয়ে নিলাম। এদিকে যেগুলো নোংরা থাকে নোংরাগুলোও মানে পড়ে যাবে, আর কুলটাও নরম হয়ে যাবে। তো কড়াইতে আমি একটু দিয়ে দেবো তেল। তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এই যে বললাম মৌরি আর মেথিটা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। তো এখন কুলগুলোও দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে একটু আমি দিয়ে দেবো হালকা করে নুন, ও দিয়ে দেবো হালকা পরিমাণ মতন একটু হলুদ। কারণ হলুদটা দিলে হয় কি, আমরা অনেকটা দিন ঘরে রেখে খেতে পারি, পোকা ধরে না বা নষ্ট হয়ে যায় না। এটা তোমরা রোদ্রে চাইলে যখন শুকায় মানে কুলটা চটকে তখনও দিতে পারো। এদিকে দেখো মানে কুসুলের গুড়গুলো মানে অনেকটা শক্ত আর দলা পেকে গেছে, সেই কারণে আমি এটা একটু মানে গুঁড়ো করে নিলাম। তো কুলগুলো দেখো গুঁড়ো করে নিয়েছি, আর এদিকে আমি মশলাগুলো খুব সুন্দর করে নেব। শিল নোড়ায় কিন্তু মশলাটা করার ব্যাপারটাই অন্যরকম। আর শুকনো লঙ্কাটা আমি ফার্স্টে করে নেব। এদিকে শুকনো লঙ্কা গুঁড়োটা হয়ে গেছে, আর যেগুলো মশলা আছে মৌরি, মেথি, জিরে, এগুলো আমি মশলাটা খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। আর কথা হচ্ছে হলো মশলাটা গুঁড়ো করতে হবে, কিন্তু মানে একটু দানা দানা থাকতে হবে, একদম মিহি করে গুঁড়া করা যাবে না। তো মশলাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে, আর দেখে বুঝতে পারছি একটু কিন্তু দানা দানা আছে। এটা কিন্তু একদম মিহি হয়ে যায়নি, কারণ মিহি করলে পরে ভালো লাগবে না, একটু দানা দানা করতে হবে। আর এদিকে কুলটা দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। কুলের আচার খেতে কার না ভালো লাগে বন্ধুরা, দারুণ লাগে কুলের আচার খেতে। আর এদিকে আমি গুড়টা দিয়ে দেবো, সম্পূর্ণ গুড়টা দিয়ে দিয়েছি। তো এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, ঠিক এরকম করে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে। আর এটা খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যেহেতু কুলের আচার, আর গুড়টা দেওয়ার পরে কিন্তু নিচে পুরা একদম লেগে যায়, সেই কারণে আমি খুব হালকা আছে আমি ধীরে ধীরে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর গুড়টা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, বলতে হয়ে গেছে কুলটা। তো এখন আমি মশলাটা একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। আর মশলাটা কিন্তু মানে তখন জালটা নিভিয়ে দিতে হবে, মশলাটা দেওয়ার পরে মানে আর জ্বালানো যাবে না। তো মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি উনানটার মধ্যেই করে নিচ্ছি, যেহেতু উনানটা নিভে গেছে, মানে হালকা আঁচ আছে শুধু। তোমরা চাইলে নিচে নামিয়ে নিতে পারো।
কারণ উনানে আগুন থাকতে করতে গেলেও সেন্টটা বেরিয়ে যাবে, সেই কারণে উনান থেকে নামিয়ে নিয়ে করাটাই বেশি ভালো। তো দেখো আমি করে নিয়েছি, আর পুরো গরম, বলতে গেলে অনেকটা গরম, ধোঁয়া উঠছে দেখে বুঝতে পারছো। তো সেই কারণে আমি খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি। কুলের আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেও পাচ্ছো। তো দেখো কুলের আচারটা আমি খুব সুন্দর অতি সহজেই বাড়িতে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।